আজ শুভ জামাই ষষ্ঠী। এই দিনে বহু মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার্থে অশ্বত্থ বৃক্ষে মা ষষ্ঠীর এই ব্রত পূজা উদযাপন করে থাকেন। মতান্তরে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে খেজুর, বাঁশ ইত্যাদি সহকারে অশ্বত্থ বৃক্ষে মা ষষ্ঠীর এই ব্রত উদযাপন করা হয় বলে এই ব্রতের নাম হল অরণ্য ষষ্ঠী ব্রত। গ্রন্থে মা ষষ্ঠী দেবী সম্বন্ধে বলা হয়েছে, তিনি দেব সেনাপতি কার্তিকেয়র স্ত্রী, তাই তার অপর নাম দেবসেনা। এই দেবীর বাহন হল মার্জার অর্থাৎ বিড়াল। এই দেবীর প্রিয় এক অশ্বত্থ বৃক্ষ। আমরা বলে থাকি পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, অর্থাৎ পুত্রের জন্যই আমরা লক্ষ্মী স্বরূপ কন্যা সন্তান নিয়ে থাকি। যাদের কন্যা সন্তান রয়েছে সেই কন্যার বিবাহের পর কন্যার বাবা মায়ের কাছে তাদের জামাতাও পুত্রসম হয়। এই দিনে তাদেরও সার্বিক মঙ্গল কামনা করা হয়, তার সাথে বহুভাবে আদর যত্ন সহকারে অভিবাদন জানানো হয় বলেই এই দিনটি আনন্দের সাথে জামাই ষষ্ঠী নামে বহুল সমাদৃত এবং ঘরে ঘরে প্রচলিত। আমি একজন পুরোহিত হিসেবে অরণ্য ষষ্ঠী ব্রত পুজো করেছি, তাই ব্রতকথার অংশটুকু তোমাদের সকলের সাথে ভাগ করলাম। অরণ্য ষষ্ঠীর ব্রতকথা শুরু করছি। এই যে মা ষষ্ঠীর যে আমরা ব্রতকথা পাঠ করে থাকি, একে কিন্তু অরণ্য ষষ্ঠী ব্রতকথাও বলা হয়। তো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে আর ব্রতকথা পাঠের সময় অন্য কথা আলোচনা করবে না। এক দেশে এক বুড়ি ব্রাহ্মণী তার 3 ছেলে আর 3 বউ নিয়ে ঘর করত। ছোট বউটি লোভী ছিল, সে সব জিনিসই চুরি করে আগে খেয়ে ফেলতো আর তাদের একটা পোষা কালো বিড়ালের নামে দোষ দিত। বিড়ালটি ছিল মা ষষ্ঠীর বাহন। সে মা ষষ্ঠীর কাছে সমস্ত ঘটনা জানাতো। মা ষষ্ঠী বলতেন, তুই কোনো চিন্তা করিস না, শিগগির আমি এর উপায় করব। কিছুদিন পরে ছোট বউ গর্ভবতী হলো ও তার একটি সুন্দর ছেলে হলো। ছোট বউ রাত্রে ছেলে নিয়ে শুয়ে আছে, সকালে উঠে দেখে তার ছেলে নেই। এইভাবে তার 7টি ছেলে আর একটি মেয়ে হলো। সকলকেই এই রকম করে সকালে পাওয়া যায় না, দেখে সবাই আশ্চর্য হয়ে গেল। শেষে পাড়াপড়শিরা বললে, ও রাক্ষসী মা পেটের জ্বালায় নিজের ছেলে খেয়ে ফেলে। এই কথা শুনে তার মনে ভারী কষ্ট হলো। সে মনের দুঃখে একদিন বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে বনে চলে গেল। বনে বসে ছোট বউ কিছু খায় না, কেবল রাত দিন কাঁদে। দেখে মা ষষ্ঠীর মনে দয়া হলো। তিনি একদিন বুড়ি ব্রাহ্মণীর বেশে এসে ছোট বউকে জিজ্ঞাসা করলেন, তুই কাঁদছিস কেন মা? তোর কি হয়েছে? কেনই বা তুই বনে এসেছিস? এখানে বড্ড বাঘ ভাল্লুক, তোকে দেখলে খেয়ে ফেলবে। ছোট বউ বললে, আমি বড় পাপিনী মা, আমার 7টি ছেলে আর একটি মেয়ে হয়েছিল, তার একটিও নেই। সেই দুঃখে আমি বনে এসেছি, আমার মরণই ভালো। তখন মা ষষ্ঠী বললেন, দূর বেটি, তুই সব জিনিস চুরি করে খেয়ে কালো বিড়ালের নামে দোষ দিতিস, সেই পাপে
তোর ছেলে হারিয়েছে। তখন ছোট বউ তার পায়ে জড়িয়ে ধরে বললে, মা, তুমি কেমন করে এসব কথা জানলে? মা ষষ্ঠী বললেন, আমি তো ষষ্ঠী। বিড়াল আমার কাছে ছেলে রেখেছে, ওখানে একটি মরা পচা বিড়াল পড়ে আছে। যদি তুই তার ওপর এক হাঁড়ি দই ঢেলে সেই দই চেপে হাঁড়িতে তুলিস, তাহলে তোর ছেলে ফিরে পাবি। ছোট বউ তখন ছেলের জন্য তাই করলে। মা ষষ্ঠী তার ছেলে মেয়েকে এনে দিলে আর বললেন, এদের কপালে দইয়ের ফোঁটা দাও, কখনো ছেলেদের মর বলে গালি দিও না, আর কখনো চুরি করে খেয়ে বিড়ালের নামে দোষ দিও না। জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন পিটুলির বিড়াল গড়ে, কঙ্কন গড়ে, 6টি পান, 6টি সুপারি, 6টি কলা আর বাঁশ পাতা, হলুদ ছোপানো ন্যাকড়া জড়িয়ে ফলমূলের বাটা সাজিয়ে 6 গাছা সুতো দিয়ে তাতে বাঁধবে। এই সুতোর নাম 60 সুতো। তারপর তেল, হলুদ, দই ইত্যাদি দিয়ে মা ষষ্ঠীর পুজো করে 60 সুতো ছেলেদের কপালে ছুঁইয়ে হাতে বেঁধে দেবে। তারপর কথা শুনে ফলার করবে, ভাত খেতে নেই এই দিন। এই সব করলে ছেলেপুলের অকল্যাণ হয় না। এই বলে মা ষষ্ঠী চলে গেলেন। তখন ছোট বউ ছেলে মেয়ে নিয়ে ঘরে এলো। ঘরে এসে সকলের কাছে সব ঘটনা বললে। সবাই শুনে অবাক হলো। তখন বড় বউ, মেজ বউ আর পাড়ার লোকেরা ষষ্ঠী পুজোর নিয়ম জেনে ষষ্ঠী পুজো, মা ষষ্ঠীর ব্রত পুজো সবাই মিলে সমবেতভাবে শ্রদ্ধা সহকারে করলে। এইভাবে ওই দিনটি অরণ্য ষষ্ঠীর দিন বলে প্রচার হলো। ইতি জ্যৈষ্ঠ মাসের মা ষষ্ঠীর ব্রত কথা।